আমার পথ আগলে দাঁড়িয়ে আছো কেন? তোমরা কারা? তোর মৃত্যুর পরোয়ানা। আমার মৃত্যুর পরোয়ানা? হ্যাঁ, আজ থেকে অনেক বছর আগে যাদের বাবাকে তোরা গুলি করে মেরেছিলি, যাদের মাকে তোরা পাশবিক অত্যাচার করে মেরেছিলি, আমরা তাদেরই সন্তান। তাহলে কি তোমরা হাশেমের সন্তান? হ্যাঁ, সেদিন তোদের জন্য আমার বাবা মা যতটুকু যন্ত্রণা ভোগ করে মৃত্যুবরণ করেছে, আজ ঠিক ততটুকু যন্ত্রণা দিয়ে আমরা দু বোন তোকে মৃত্যুর দ্বারে পাঠিয়ে দেব। তাহলে শোন, আমার হাতে এই পর্যন্ত 98 জন মৃত্যুবরণ করেছে, আর আমার জীবনের সবচেয়ে বড় আশা আমি 100 জনকে হত্যা করে সেঞ্চুরি করব। এখন তোদেরকে মারতে পারলে আমার সেঞ্চুরি পূরণ হবে, আর তখন পৃথিবীর সমস্ত হত্যাকারীরা আমাকে তালি বাজিয়ে স্বাগত জানাবে, আর তাতে আমি শান্তি পাবো। ওই! কি বললে? দুজন মুখোশধারী আমার বাবাকে মেরে ফেলতে চাইছে? জি উস্তাদ। না! তোমরা কারা? তোমরা? তোমরা আমার বাবাকে কেন মারতে যাচ্ছ? ওস্তাদ, আপনার বাবা আমাদের বাবা মায়ের হত্যাকারীদের একজন, তাই আপনার কাছে আমাদের অনুরোধ, আমাদের পথ থেকে আপনি সরে যান আর আমাদেরকে আমাদের কর্তব্য পালন করতে দিন। বেশ, তার আগে আমি বাবার কাছ থেকে সব শুনতে চাই। বাবা! ওস্তাদ, আপনার 3 নাম্বার আদেশে বলেছেন অপরাধী যত আপনি হোক তাকে যেন ক্ষমা না করি। ওস্তাদ, আপনি যদি সত্যের প্রতিবাদ করতে মানুষকে শিক্ষা দিয়ে থাকেন তাহলে আমাদেরকে বাধা দেবেন না। তুই ওদিকে যা, আমি এদিকে দেখছি। ঠিক আছে। কোথায় গেল? বাবা, 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 কে তুমি?
আমি তোমার মেয়ে শিউলি। আমার মেয়ে শিউলি? হ্যাঁ বাবা। না না, তুমি বোধহয় ভুল করছো। আমি তোমাকে চিনি না, তাছাড়া আমার কেউ নেই। আমি কাউকে চিনি না। কিন্তু কিন্তু আমি তোমাকে চিনতে পেরেছি। তুমি আমার বাবা মোহাম্মদ হাশেম। না না, তুমি আমাকে ছেড়ে দাও। আমি কাউকে চিনি না, আমি কাউকে চিনি না। আমার কেউ নেই, আমার কেউ নেই, আমি কাউকে চিনি না। বাবা। শুনুন, সত্যি কি উনি আপনার বাবা? হ্যাঁ, আজ থেকে প্রায় 15-16 বছর আগে বাবা আমাদের কাছ থেকে হারিয়ে যায়। আজ বাবাকে খুঁজে পেয়েছি, কিন্তু হ্যাঁ, উনি শুধু একথাই বলেন। আজ থেকে সেই 15-16 বছর আগে আমার বাবা জঙ্গলে কাঠ কাটতে গিয়ে উনাকে অজ্ঞান অবস্থায় এই বাড়িতে নিয়ে আসে। কিন্তু জ্ঞান ফেরার পর একই কথা, আমি কাউকে চিনি না, আমার কেউ নেই। আজও এই কথাই বলছেন। কিন্তু কিন্তু আমি যখন বাবাকে খুঁজে পেয়েছি, তখন সবকিছু বাবাকে মনে করাবই। আমার কেউ নেই। বাবা, না, না, বাবা, না, না। মিলি, মিলি, এই দেখ আমাদের বাবা। এসব কি বলছো? আমাদের বাবা? হ্যাঁ, এতদিন এখানে স্মৃতিহারা হয়ে পড়েছিল, তাই আমি যে শিউলি এ কথা চেষ্টা করে মনে করতে পারছি না। বাবা, বাবা, ছেড়ে দাও আমাকে। আমি কাউকে চিনি না, আমার কেউ নেই, আমার কেউ নেই। আমি কাউকে চিনি না, কাউকে চিনি না। শোন, বাবাকে যখন খুঁজে পেয়েছি, তখন বাবার স্মৃতি ফিরিয়ে আনবই। তারপর বাকি 2 শয়তানদের বাবার সম্মুখে খুন করব, হত্যা করব। কে তুই? হ্যাঁ, আমি বিজলি আর তুফানের কাছে যা শুনেছি তা সত্যি কিনা আমি জানতে চাই। আমি জানতে চাই তাদের মাকে তুমি পাশবিক অত্যাচার করে হত্যা করেছো কিনা, বড় হত্যা করেছো কিনা, বড় সত্যি কিনা। এই! যদি সত্যি হয় তুই কি করবি? আর কি করবি? বল কি করবি? বাবা! তুমি আমার বাবা, তাই আমার হাত থেমে গেছে, কিন্তু বিজলি তুফানের হাত তোমাকে ক্ষমা করবে না। আমার উপর হাত ওঠার আগে ওদের হাত আমি কেটে ফেলবো। ওদের ঘাড় মুছতে দেহ থেকে মাথা আলাদা করে ছুঁড়ে ফেলে দেব। না, ওদেরকে যে শিক্ষা আমি দিয়েছি, ওদের সাথে লড়াই করে তুমি তা বুঝতে পেরেছো। আজ আমি এসে যদি বাধা না দিতাম, তাহলে ওরা তোমার ঘাড় ভেঙে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দিত। তাহলে তুই শুনে রাখ, আমি হংকং এ 4 জন শক্তিশালী ফাইটারকে শিক্ষা দিয়েছি। ওরা এশিয়ার শ্রেষ্ঠ ফাইটার। ওদেরকে এই বাংলাদেশে নিয়ে আসবো, আর তোর চোখের সম্মুখে ওরা 4 জন বিজলি তুফানকে ধ্বংস করে দিবে। তাহলে তুমিও শুনে রাখো, শুধু হংকং কেন, আমেরিকা, চায়না, জাপান, দুনিয়ার যেখান থেকে এই বাংলার মাটিতে আসুক, আল্লাহর কসম, এই আকবরে আজম তাদের এই বাংলার মাটিতে লাশ বানিয়ে ফেলে রাখবে। বেশ, ওরা এলে যদি তুই বাধা দিস, তাহলে আমি তোর বাবা, তোকে মেরে ফেলবো। এটা আমার কসম। আফসোস, আমার দুঃখ হচ্ছে, আমার দেয়া শিক্ষায় আমার বাবার মৃত্যু হবে। বাবা, বাবা, বাবা। কেন তোমরা আমাকে এভাবে বিরক্ত করছো? আমার কেউ নেই, আমাকে একটু শান্তিতে থাকতে দাও, শান্তিতে বাবা, থাকতে বাবা, দাও। বাবা। না না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, আমার বাবা। কেউ নেই। বুবু, তুমি বলেছিলে আমি যখন শিশু ছিলাম তখন তুমি প্রাইমারি স্কুলেই পড়ো, তাই বলছি বাবার কোনো ঘটনাই কি তোমার মনে নেই, যা বলে বাবা সবকিছু মনে করতে পারবে? শিউলি, হ্যাঁ তোর মাকে বলে দে, হ্যাঁ। আমার কথা যখন শোনে না, আজ থেকে আমি ওর সাথে কোনো। তোর বাবাকে বলে দে,
আমার সাথে কথা না বলার মতো কোনো অপরাধ আমি করিনি। হ্যাঁ, মনে পড়ছে, একদিন বাবা মায়ের ঝগড়া হয়েছিল। আমি আমি তখন বলো বুবু, বলো বুবু, কি হয়েছিল বুবু? বাবা, এই তোমরা! বাবা, 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 এই তো আমি শিউলি। আর আমি মিলি। কিন্তু তোরা তো খুব ছোট ছিলি, হঠাৎ করে এত বড় হলে কি করে? বাবা, তোমার জীবন থেকে অনেকগুলো বছর হারিয়ে গেছে, আর তোমার হারানো দিনগুলোর মাঝে আমরা দু বোন দুটি ভিন্ন জায়গায় অনেক দুঃখ কষ্টে বড় হয়েছি। কিন্তু তুই তো অবিকল তোর মায়ের মতো। হ্যাঁ বাবা, আমি আমার মায়ের মতোই হয়েছি। তাহলে বল, ও কোথায়, তোর মা কোথায়? তাহলে শোনো, আমি তোমাকে সব বলছি। তাহলে তুমি এসেই ওদের ফাঁদে পড়ে গেছো? ফাঁদে নয়, ফাঁদে নয়, ওরা শুধু আমাকে আক্রমণ করেছিল। ওরা দুজন আসলে ভয়ঙ্কর ফাইটার। ওদের হাত থেকে বাঁচতে হলে আজই হংকং ফোন করে আমার 4 জন ফেমাস ছাত্রকে এখানে আনতে হবে। তাহলে আর দেরি করছো কেন? এই নাও মোবাইল, ফোন করো। হ্যালো, আমি জাহাঙ্গীর আজম বলছি। শোনো, তুমি আমার সেই 4 জন শ্রেষ্ঠ ফাইটারকে বাংলাদেশে আমার ঠিকানায় পাঠিয়ে দাও। দিস ইজ মাই অর্ডার। গুড বাই। এবার বিজলি আর তুফান আমার হাত থেকে বাঁচতে পারবে না। তাহলে চেয়ারম্যান ও তার 4 বন্ধু মিলে তোদের মাকে এভাবে মেরে তোদেরকে এত কষ্ট দিয়েছে? বেশ, ওরা অনেক করেছে, এবার আমার পালা। আমার